কোমল হইতে হবে। যারা নরম, যারা কোমল, যারা ঠান্ডা মেজাজের, তাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদের মধ্যে ইসলামের সমস্ত বিধানগুলো বলে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কোমলতা থেকে বঞ্চিত করেছেন, তাকে আল্লাহ তাআলা সমস্ত রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন। ভালো করে বুঝেন, খুব সুন্দর করে ইয়াদ রাখতে হবে, স্মরণে রাখতে হবে, যাদেরকে আল্লাহ তাআলা নরম কোমল হৃদয় থেকে বঞ্চিত রেখেছেন, তাদের থেকে আল্লাহ তাআলা সমস্ত দয়া উঠিয়ে নিয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লজ্জা কল্যাণ ছাড়া কোনো কিছু নিয়ে আসে না। অতএব যার লজ্জা নাই, তার মধ্যে কোনো কল্যাণই নাই। লজ্জা মানে কি? লজ্জা মানে কি? বিড়িখোর সবার সামনে দাঁড়ায় বিড়ি খায়, লজ্জা করে না। একজন মুসলিম সবার সামনে দাঁড়িয়ে বসে গালিগালাজ করে, তার লজ্জা করে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليه الجنة, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। শুধু হারাম বলে ক্ষান্ত হন না আল্লাহর নবী, তিনি বলছেন কদ হারাম আল্লাহ, আগে বলছেন কদ, পরে বলছেন হারাম আল্লাহ। কদ মানে আগেই হয়ে থাকে, কদ মানে কি? আগেই হয়ে থাকে, আগেই পরিপূর্ণ, আগেই ওই ব্যক্তিদের উপর জাহান্নাম তার বদ আমলের কারণে। এক আদায়ুস। এখন তো শিক্ষিত সমাজ, সভ্য সমাজ, আধুনিক সমাজ, মাশাআল্লাহ, নারীরা বাড়িতে গেঞ্জি পরে, বিয়ের উপযুক্ত মেয়েরা বাড়িতে গেঞ্জি পরে, নিজের চোখে দেখা। লজ্জায় মাথা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। একজন মেয়ে বাড়িতে গেঞ্জি পরতে পারে না, একজন মেয়ে তার পিতার সামনেও পরিপূর্ণ পর্দা করবে, তার আপন ভাইয়ের সামনেও পরিপূর্ণ পর্দা করবে। অথচ শিক্ষিত সমাজ, আহলে হাদিস সমাজ, আহলে হাদিস মা বোন মেয়ে গেঞ্জি পরে বাড়িতে। বিবাহের উপযুক্ত মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে, মাও কিছু বলে না, বাবাও কিছু বলে না, ভাইও কিছু বলে না। শুধু এই মেয়ে গেঞ্জি পরার অপরাধের কারণে তিনজন ব্যক্তির উপরে জান্নাত হারাম। শুধু এই মেয়ে গেঞ্জি পরার কারণে তিনজন মানুষের উপরে জান্নাত হারাম। এক, তার জন্মদাতা পিতা হাজী হোক আর 5 ওয়াক্ত নামাজি হোক, ওই পিতার উপরে জান্নাত হারাম। আল্লাহর নবী বলছেন, আমি শুধু আপনার কাছে আরবি থেকে বাংলায় বুঝাই দিলাম। 2, ওই মেয়ের জন্মদাতা মা। 3, ওই মেয়ে নিজে গেঞ্জি পরার অপরাধে। শিক্ষিত মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে ফতুয়া পড়ে যায়। এটা কি সদাচরণ? এটা কি মুসলিমদের নেচার, মুসলিমদের চরিত্র? আমাদের চরিত্রের কত অবক্ষয়, তার একটাই কারণ গণতন্ত্র। তার একটাই কারণ গণতন্ত্র। গণতন্ত্র চর্চার কারণে সমান অধিকার চায়। যদি ইসলামের চর্চা থাকতো তাহলে সমান অধিকার চাইতে পারতো না। আমি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা কল্যাণ ছাড়া কিছু নিয়ে আসে না। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই। ওই যুবক আজান শুনে দোকানে বসে ধূমপান করে, আড্ডা দেয়, মোবাইলে গেমস খেলে, পরের নারীর সাথে কথা বলে, ওই যুবক যে লজ্জাহীন তার কোনো দ্বিতীয় কোনো প্রমাণ লাগে না। ওই যুবক যে লজ্জাহীন, ওই যুবকের লজ্জা নাই, ওই যুবকের লজ্জা নাই যে যুবক আজান হওয়ার পরেও
রাস্তায় বসে, দোকানে বসে মোবাইলে কথা বলে, মোবাইলে গেমস খেলে, ফেসবুক ইউটিউব চালায়। লজ্জা নাই, কল্যাণও নাই। লজ্জা আছে, কল্যাণ আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিহি নবুওয়াতিল উলা, প্রত্যেকটা নবীদের থেকে তার সাহাবীরা, তার উম্মতেরা ঘুমান নাকি? আমি তো দেখতেছি ঘুমাইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা, প্রত্যেক নবী থেকে তার সাহাবায়ে কেরাম, প্রত্যেক নবী থেকে তার উম্মতেরা যে বিষয়টা শিখেছে তা হচ্ছে সৎ আচরণ, উত্তম আচরণ এবং লজ্জাশীলতা। আমরা কি আচরণ শিখলাম? সপ্তাহে 2 দিন দাড়ি শেভ করি, আবার বলি যে আমি নবীর উম্মত, নবীর জন্য পাগল পারা উম্মত, অথচ দাড়ি চাচা তার লজ্জা করে না। মহিলাদের দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, তাহলে দুইজন এক হলো না? এক হলো না? হলো না? এক হলো। তাহলে নবীর থেকে কি শিখলাম? ইন্না মিম্মা আদরাকান নাস, এমন কোন উম্মত নাই যে নবীর থেকে শিক্ষা গ্রহণ করে নাই। মিন কালামিন নবুওয়াতি, নবীদের থেকে শিক্ষা। কি শিক্ষা? লজ্জাশীলতা, সদ আচরণ। লজ্জাশীলতা, সদ আচরণ। তিনি বলেন, আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাপ কি জিনিস, সওয়াব কি জিনিস? এটা আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে। তাকে প্রশ্ন করা হচ্ছে আনিল বিরর ওয়াল ইসমি, আল্লাহর নবী পাপ কি? পাপ, ইসম মানে পাপ, বীর মানে নেকি। ফাকালাল বীর হুসনুল খুলুক, সবচেয়ে বেশি নেকি, সবচেয়ে বেশি নেকি মসজিদে সিজদায় পড়ে থাকা, এ কথা আল্লাহর নবী বলেননি। কাবাগর তাওয়াফ করা, এ কথা আল্লাহর নবী বলেননি। অর্ধেক সম্পদ বিক্রি করে দান করা, এ কথা আল্লাহর নবী বলেননি। পিতামাতার খেদমত করা, এ কথা আল্লাহর নবী বলেননি। তিনি বলেছেন, কি বলেছেন? হুসনুল খুলুক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। যে চরিত্রে কোনো প্রকার পাপ নাই, খালি আমি জিনা করি নাই, প্রেম করি নাই, কারো হক মাইরা খাই নাই, এটা তো উত্তম চরিত্র না। উত্তম চরিত্রের শ্রেষ্ঠ অর্থ হচ্ছে পাপ মুক্ত জীবন, পাপ মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন জীবন। সুবহানাল্লাহ। এখন পাপ তো হতেই পারে, পাপ হওয়ার সাথে সাথে তওবা করতে হবে। পাপ হওয়ার সাথে সাথে তওবা করে এর চেয়ে বেশি নেকি হয় এমন কাজ করতে হবে। এটা হচ্ছে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কেমন চরিত্র? শুক্রবারে খালি আসি, আবার শুক্রবারে আসি, আবার শুক্রবারে আসি, আবার রমজানের 1 মাস রোজা রাখি, রোজাও রাখি, নামাজও পড়ি, আবার ঈদের দিন নামাজ পড়ি। এটাই কি উত্তম চরিত্র? কথা বলেন। সম্মানিত হাজিরিন, আনিল বিররি ওয়াল ইসমি, আল্লাহর নবী পাপ কি আমাকে বলে দেন, আল্লাহর নবী নেক কি তাও বলে দেন। তিনি বলেন, ক্বালাল বিররু হুসনুল খুলুক, সওয়াব হচ্ছে উত্তম চরিত্র, ওয়াল ইসমি পাপ হচ্ছে মা হাকা ফি সাদরিকা ওয়া কারিহতা আইয়ুতিলা আলাইহিন নাস, মানুষ যেটা পছন্দ করে না, সমাজ যেটা পছন্দ করে না, এবং একটা অন্যায় করলে তোমার অন্তর মেনে নেয় না, সেটা পাপ। এখন একজন ব্যক্তি প্রায় সময় বারে যায়, নেশা করে, নারীদের সাথে অবৈধ মেলামেশা করে, করতে করতে তার অন্তরে এটা সয়ে গেছে, তার কাছে এটা পাপ মনে হবে না। যে ব্যক্তি জর্দা দিয়া পান খায়, সে ব্যক্তি বলে, কই হুজুর, যেটা খাইলে নেশা হয় সেটা না হারাম? তো আমি যে খাই আমার তো নেশা হয় না। তুমি খাইতে খাইতে